যদি জবানের মধ্যে জারি থাকে, শুধু জিকির জবানে জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। দেখছেন কোন দিকে টাকা আছে? আমি যে কথাটা বললাম এটা গুরুত্ব দিয়ে শুনলো না, সুবহানাল্লাহও করলো। আচ্ছা, বসে থাকবেন কোরআনের মাহফিলে, দেহ নিয়ে আর মন থাকবে আর এক জায়গায়। এই যে একটা গান নাই, একজন মানুষ হইয়া তুমি কয়জনকে বিলাও। এই একটা গান, নতুন একটা গান হয়নি, একজন মানুষ হইয়া তুমি কয়জনকে বিলাও। তা আপনি বসে আছেন দেহ নিয়ে মাহফিলে, মন আর একদিকে, পেঁচাল ফেলা কোনো কাম হবে? আগেকার দিনে দেখছেন কি বলে তলে জগ কিংবা কলস দিয়ে মানুষ পানি ভরে আনতো আগে, দেখেন না আপনারা? ওই কলস থুয়ে থুয়ে জায়গাতে এমন ক্ষয় হতো যে কলস থুলি দেখবে আটকে যেত, মানে ক্ষয়ের মধ্যে থাকতো। কিন্তু একটা লোক কলস রাখছে, মুখটা টিউবওয়েলের মুখে বরাবর রাখেনি, কলস ঠিকই আছে কিন্তু মুখ একটু বেঁকে গেছে। ওই সমানে পানির চাপ দেয়, কলসের গাও ধুয়া যায় কিন্তু ভিতরে ঢোকে না। তার মানে কি বুঝতেছে? মুখে মুখে লেভেল হওয়া লাগবে, তোর এখন ঠিক কিনা বলে? আমার কথা আপনাদের মন একেবারে অ্যাডজাস্ট না হলে কাম হবে না। যারা পিছনে দাঁড়িয়ে আছেন ভাই বোনেরা, আল্লাহ সোনার খানেরা, বসেন বসেন বসেন। হ্যাঁ, যুবকদের জন্য আজকে একেবারে একটা কমপ্লিট ওয়াজ হবে ইনশাল্লাহ। বসো যুবকেরা, বসো। তাহলে যে কথা বলতে বলতে আমার সান্নু ভাই কথা শুরু করলেন, আমার সেই কথাটা হলো শুধু কোরআন শুনলে হবে না, আল্লাহর কোরআনকে কি করা লাগবে? গ্রহণ করা লাগবে। দরকার কি করা লাগবে? আল্লাহর কোরআনকে যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে আমরা কেমন মানুষ হব? যত বড়ই মাস্তান হই, যত খারাপই হই না কেন, কোরআন গ্রহণ করার আগে কিন্তু কোরআন গ্রহণ করার পরে আর কেউ খারাপ থাকে নাই। আবু জেহেল শুনিছে, গ্রহণ করেনি, এই দিন এই শালা ভালো হয়নি। তোর এখন কথা ঠিক কিনা? শুনিছে। এখন আপনারা কি আবু জেহেলের মধ্যে খালি শুনবেন? ওমর ফারুক শুধু কোরআন শুনে নাই, কোরআনকে গ্রহণ করার কারণে আবু জেহেলের চাইতে খারাপ মানুষ ছিল হযরত ওমর। আবু জেহেল নবীকে হত্যা করার জন্য কোনোদিন নাঙ্গা তরবারি নেয়নি, নবীকে মারার পরিকল্পনা করেছে কিন্তু ডাইরেক্ট মারার জন্য অস্ত্র হাতে দেয়নি। আর ওমর ফারুক ডাইরেক্ট মারার জন্য তরবারি হাতে দিয়েছে। কতক্ষণ ঠিক কিনা? তাহলে আবু জেহেল চোরের মতন কোরআন শোনার পরিবর্তন হলো না, আর ওমর ফারুক নবীকে মারতে গিয়া আল্লাহর কোরআন শুধু শোনে নাই, কোরআনকে গ্রহণ করার কারণে এমন পরিবর্তন হয়ে গেল, সবচাইতে খারাপ মানুষটা সবচাইতে ভালো হয়ে গেল। ধরে করে কথা কর না কেন? যে কোরআন থেকে আপনার তাফসীর শুনবেন, এই কোরআনের 23টা আয়াত। কয়টা আয়াত? 23টা আয়াত আল্লাহ হযরত ওমরের শানে নাযিল করছেন। হযরত ওমর এক সময় অর্ধ পৃথিবীর খলিফা হয়ে গেলেন। এই যে আপনাদের উপজেলার খলিফা, আবার সামনে নির্বাচন, আবার খলিফা হওয়ার চাই। খলিফা মানে আপনারা হার দিতে বুঝতেছেন না, চেয়ারম্যান। সান্নু ভাই ঠিক কিনা বলেন? আবার চেয়ারম্যান হওয়ার জন্য আবার আমাদের বাংলাদেশে 5 বছর পর পর ভোট হয়। ধরে কোন কি হয়? এখন আপনারা দিবার পারেন কিনা পারেন সেটা আপনাদের ব্যাপার, হয়তো হয় কিনা হয়। ওগুলো কোনো আলোচনা আমি করবো না, এগুলো আলোচনা করলে সাধারণত আবার নিষিদ্ধ হয়ে যাবে, দরকার নেই। তাহলে তেল তেল আওয়াজ করে দেবো আল্লাহ কোরআনের উপর। কি হয় এই শুনতে আপত্তি আছে? আল্লাহ কোরআনের কথা শুনতে কোনো আপত্তি আছে? কারণ যেই মানুষটা সবচাইতে খারাপ মানুষ ছিলেন, সেই মানুষটা সবচাইতে ভালো মানুষ হলেন কোরআন শুনে না কোরআন গ্রহণ করে। এখন আপনারা বলেন কোরআন শুনবেন না কোরআন গ্রহণ করবেন? আল্লাহ তাআলা এই কোরআনের কারণে হযরত ওমরকে বাংলাদেশের মতন 96টা দেশের চেয়ারম্যান বানায় দিছে। বাংলাদেশের মতন কয়টা? একটা উপজেলা, সালামপুর উপজেলা। বাংলাদেশের মতন 96টা দেশের চেয়ারম্যান আল্লাহ হযরত ওমরকে বানায় দিলেন শুধুমাত্র কোরআনকে গ্রহণ করার কারণে। জোরে বলেন সুবহানাল্লাহ।
এখন বাংলাদেশের মতন 96টা দেশ চেয়ারম্যান হয়ে হযরত উমরের অহংকার কেমন, কুটানি কেমন, মাস্তানি কেমন। আপনাকে ইউনিয়নের চেয়ারম্যানই নিতে মাস্তানি, তোরে কোন কথা ঠিক কিনা? এখন হযরত উমর বাংলাদেশের মতন 96টা দেশের চেয়ারম্যান হওয়ার পরে আল্লাহর কোরআনকে গ্রহণ করার কারণে তার চরিত্রটা কেমন হলো একটা দৃষ্টান্ত দিলে আপনারা বুঝতে পারবেন। জুমার দিনে হযরত ওমর যখন মসজিদের মেম্বারে দাঁড়ায় খুতবা দিচ্ছেন, আরবিতে বলা হয় খুতবা, বাংলাতে বলা হয় ভাষণ। হযরত ওমর যখন মসজিদের মেম্বারে দাঁড়ায় খুতবা দিচ্ছেন, এমন সময় একজন সাহাবী মাঝখান থেকে দাঁড়িয়ে বলে, আমিরুল মুমিনিন, আপনার খুতবা শুনবো না, আপনার খুতবা শুনবো না। চিন্তা করতেন কয়টা দেশে, বাংলাদেশের মতো কয়টা, 96টা দেশের খলিফা, তাই ভাষণ দিচ্ছে, মাঝখান থেকে একজন দাঁড়ায় বলতেছে আপনার খুতবা শুনবো না। আজকে যদি কেউ আপনারা বলতেন যে আমাদের প্রধান বক্তা ওয়াজ করতেছে, সে ওয়াজ বন্ধ করেছে, সামনে ভাই তোমার ওয়াজ আমরা শুনবো না, এ কথা যদি কেউ আপনারা বলতেন, তোমারকে বলতেছে আপনার বক্তব্য খুতবা আমরা শুনবো না, সঙ্গে সঙ্গে হযরত ওমর খুতবা বন্ধ করে দিয়ে বললেন, ভাই যান, আমার অপরাধ কি, কোন অপরাধ আমার খুতবা শুনবেন না? সাহাবী বলতেছে আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা করে খুতবা দিচ্ছেন, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিবেন আর আপনি লম্বা জুব্বা করে খুতবা দিবেন, আপনি লম্বা জুব্বা কোথায় পাইলেন এটা না বলা পর্যন্ত আপনার খুতবা সুন্দর। আগে ছিল আপনার মাটির বাড়ি কিংবা এই 300 ইটের বাড়ি, আপনি নেতা হওয়ার পরে আপনার 3 তলা বিল্ডিং কেমনে হলো এটা না বলা পর্যন্ত আপনাকে আমরা ভোট দিব, বুঝছেন না? দরকার ওমর ফারুক চোখের পানি নিয়ে দাঁড়িয়ে আছেন, কোনো কথাই বলতে পারতেছেন না যে আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা করে খুতবা দিচ্ছেন, এই জুব্বা কোথায় পাইলেন, কেমনে লম্বা হলো, না বলা পর্যন্ত আপনার ওয়াজ শুনবো না। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর, ওমর ফারুকের ছেলে, 6 লক্ষ হাদিসের হাফেজ এবং 30 পারা কোরআনের হাফেজ, নেতার বেটা কি, হ্যাঁ নেতার বেটা হলো 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ। আজকে বাংলাদেশের নেতাকে বেটা নাকি কোরআনের হাফেজ, হাদিসের হাফেজ? আজকে নেতার বেটারা কোরআনের হাফেজ, হাদিসের হাফেজ না হওয়ার কারণে আমাদের মতন সাধারণ গরিব মানুষের ছেলেরা যখন আলেম হয়ে বক্তব্য দিবার যায়, তখন অনেক নেতারাই টুটি চাপা ধরবার চায়, ধরে কারণ কথা ঠিক আমাদের বাদশা তো নেতা নয়, আমাদের গরিবের সন্তান, খেতরা খেয়া বলবি হচ্ছি। আর আমাদের নেতাগুলো সব বেটা ব্যারিস্টার হচ্ছে, ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে। আপনি বলেন তো ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার খারাপ না? খারাপ না, কিন্তু আপনি বলেন তো দেহের অঙ্গ প্রত্যঙ্গ যাই থাক না কেন, সেই অঙ্গ প্রত্যঙ্গের দাম বেশি না রুহুর দাম বেশি? আপনি বলেন তো আপনার হাত আছে, পা আছে, চোখ আছে, সবই আছে, কিন্তু রুহু নেই, আছে দাম আছে। তার মানে কি হলো, বাংলা, ইংরেজি, অঙ্ক বিজ্ঞান এগুলো সব দেহের অঙ্গ প্রত্যঙ্গ, আর কোরআন হলো রুহু, তোরে কোন কথা ঠিক কিনা? যার ভিতরে কোরআনের শিক্ষা নেই ও উজার ঘর। আজকে কোরআনের শিক্ষা না থাকার কারণে আমাদের মাস্তানি, আমাদের গুন্ডামি, আমাদের অহংকার বৃদ্ধি পাচ্ছে, তোরে কোন কথা ঠিক কিনা? 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলো তো নতুন কাপড় পরে নামাজ পড়লো রাখছো, কিন্তু আমার কর্মে দেখো নতুন কোনো কাপড় নেই। ওসমান গনি বলতেছে, আব্দুল্লাহ আজকে জুমার করে সবাই নতুন কাপড় পরেছে, আর তুমি পুরাতন কাপড় পরলা কেন? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না।
আমি যদি নতুন কাপড় পরে আসতাম তাহলে আমার বাবার দুধটা লম্বা হতো না। রে নবীর সাহাবীরা, তোমরা সবাই রাতের বেলা ঘুম পাড়ো, তোমরা সবাই রাতের বেলা ঘুম পাড়ো, কিন্তু আমার বাবাকে তোমরা এমন একটা দায়িত্ব দিছ, আমার বাবা রাতের বেলাও ঘুমাই না। যতদিন হযরত ওমর খলিফা হন নাই ততদিন রাত্রে লাখ টাকা ঘুম পাচ্ছে, কিন্তু যেদিন থেকে খলিফার দায়িত্ব পাইছেন সেদিন থেকে আর ঘুম আসে। আব্দুল্লাহ বলে, একদিন গভীর রাত্রে ঘুম থেকে পেছনে পাই দেখি আমার মা দরজার কাছে দাঁড়িয়ে আছে। আমি বুঝি না, আমি মাকে বললাম, না আপনি না ঘুমায় দরজার কাছে দাঁড়ায় আছেন কেন? আমার মা চোখের পানি নিয়ে বলতেছে, তোমার বাবা যখন খেলাফতের দায়িত্ব পাইছে তখন থেকে সবাই যখন ঘুমায়, আর তোমার বাবা চুপি চুপি মানুষের সুখ কষ্ট দেখে। তোমার আসতে করেন কেমন? কোরআন গ্রহণ করলে নেতার চরিত্র কেমন হবে আর না করলে কেমন নেতা পাওয়া যাবে এটা জানার অধিকার আছে না নাই? ধরে এখন আছে না? একটা সাধারণ মানুষ কিছুই করতে পারে না, একজন নেতা অনেক কিছুই করতে পারে। ধরে এখন কথা কর না কেন? আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী 564টা মসজিদ বানাচ্ছে, কারো কাছ থেকে 1 টাকা দান নিতে এ কথা কর না কেন? তাহলে প্রধানমন্ত্রী একজন নেতা ইচ্ছা করলে একই টাইমে 564টা মসজিদ বানাবার পারে। তিনি আবার ইচ্ছা করলে আল্লাহর কোরআনের আইন দিয়ে নামাজ কায়েমের বিলটাও পাস করবার পারে। ধরে কথা কর না কেন? তাহলে মসজিদ বানায় রাস্তার কাছে শুইয়া দিছে, তোরা জায়গা জায়গা দেয়া মসজিদ দেখার জন্য। আজকে আমার সঙ্গে ভাতটা আমার আব্দুল সালাম করতে চাইছে, মসজিদের মধ্যে বারবার বলতেছি এত সুন্দর মসজিদ করে দেখার মতো, মসজিদ দেখার জন্য কথা বল না কেন? তো বর্তমান প্রধানমন্ত্রী মসজিদ বানাবার পরে নামাজ কায়েমের বিল পাস করবার পারে না, এরকম পারে পারে না? পারে না কেন? আজকে যদি নামাজ কায়েমের বিল পাস করতো বাংলাদেশে, তাহলে আমাদের যুবকের হাতে 5G 6G মোবাইল থাকলে কোনো টেনশন করা লাগতো না, কারণ তারা অশ্লীল ভিডিও দেখতে গেলে নামাজ পড়ার কারণে তার ইমান বলে দিত, তোর কেউ না দেখলো তোকে আল্লাহ দেখতেছে। তোর কথা ঠিক, কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায়া দিতে। খালি বুঝা দিলে সব নামাজ পড়ে, জোয়ান করে পড়ে, জোয়ান করে পড়ে, খালি ঘুম মারতে সবার শেষে এসে আগে যায়। ধরে কোন ঠিক না? আসার সময় পুরানো স্যান্ডেল, যাওয়ার সময় নতুন স্যান্ডেল। ধরা পড়লে কয় বদল হতে ভাই, আল্লাহ কয় জোয়ান রে, যেই বয়সে তোমাকে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়া লাগবে সেই বয়সে তুমি ফাঁকি মারতেছ, আর যখন তোমার চামড়া ঢিল হবে তুমি রুকু সেজদা ঠিক মতো করবার পারবে না, ওই সময় সিয়াল্লা মসজিদে বসে থাকা নামাজ পড়বা, তোমার নামাজ আল্লাহ লাগবে না। তোরে কথা কর না রে? যখন হবে চামড়া ঢিল তখন মারছে ঢিল, তখন যখন চামড়া টাইট তখন খালি কোনো মতে 2 ঢিল মারে। হাসরের ময়দান আল্লাহ কি বলবে? আল্লাহ বলবে তোমার শৈশব কালের কোনো হিসাব দেওয়া লাগবে না, তোমার বুড়া কালের কোনো হিসাব দেওয়া লাগবে না, খালি যৌবন কালের হিসাব দেওয়া জান্নাত করতে হবে। এই যুবক, যৌবন কালে কয় অর্থ পরীক্ষা? একটু মনোযোগটা শুনবেন। আব্দুল্লাহ বলতেছে, আমি আর মাকে বললাম না আমার বাবা তাহলে কোথায় গেছে? বলে রাতের অন্ধকারে যদি দিন বের হয়ে যায় তাহলে আপনি দরজায় দাঁড়িয়ে আছেন কেন? মা বলতেছেন দরজায় দাঁড়িয়ে থেকে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তোমার বাবাকে আবার সুস্বাস্থ্য ভাবে ফিরাই নিয়ে আসে। খালি নেতার কষ্ট নয়, নেতার বইয়েরও কষ্ট। নেতা ঘুরতেছে আর বউ না থেকে ঘুম পাড়তেছে। আমরা বক্তার আওয়াজ করি আর আমার বউ ডাক না দিলে উত্তর করে না, আগে মোবাইল করি 2-3 বার কল দেখা করে না। তবে আল্লাহ কি শান, 25শে ডিসেম্বর আমার মা মারা গেছে, 23 সালে 25 ডিসেম্বর মা মারা গেছে। আমি যতদিন ওয়াজ করে মা যে ঘরে ঘুমাই ওই ঘরে জানলা দিয়ে গেছি, খালি আমার দুধের শব্দেই মা বলে বাবা আমি যাবো না, কিন্তু সেই দরদের মা বিদায় দিচ্ছে। আপনাদের যাদের মা নাই তারা বুঝতেছে।
এখন আমার মাও নেই, বাবু নেই, এই দুনিয়াতে আর দয়া করার মতন কেউ নেই। আছে যেরকম আছে শ্বশুর আছে, কাজটা শ্বশুর আছে, শাশুড়ি আছে। বাবা যতদিন তার মেয়েকে আমি ভালোবাসবো ততক্ষণ আর আমার দয়া করবে। ধরে কথা দেখছি না, আমার বউ যদি একদিন কয় আপনার জামাই ঠিক মতো দেখতে পারে না, তখন তার শ্বশুর শাশুড়ি কমে বুঝি সারা হুদু দেখে নিচ্ছে রে। বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়, মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়, মা জননী নাই রে জাহান এই দুনিয়ায় তাহার কেহ নাই। এই গানটা গাইলে গুনাহ হবে না? সবাই বলেন মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। ওমর ফারুক রাতের অন্ধকারে ঘুরতে ঘুরতে হঠাৎ দেখতে পাই মদিনার মরুভূমির মধ্যে তাঁবু টাঙ্গানো হয়েছে। ওই তাঁবুর মধ্যে দুইটা বাচ্চা ক্ষুধার তলায় মা মা বলে কাঁদতেছে, আর মা খালি বলতেছে একটু ধৈর্য ধরো, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন। এই মরুভূমির মধ্যে মেয়ের কণ্ঠে শোনা যায়, দুইটা বাচ্চা মা মা বলে কাঁদতেছে। ওমর ফারুক যেদিন থেকে খলিফার দায়িত্ব পাইছে সেদিন থেকে ঘোষণা করেছে ফোরাতের কিনারায় যদি একটা কুত্তা না খায় মরে, এ কারণে আল্লাহ ওমরকে ছাড় দিবে না। দায়িত্ব আছে না? দরকার আছে না? এখন আমরা অনেকে ইচ্ছা করে এরকম দায়িত্ব দিবার চাই না। দায়িত্ব করে নিতে হবে না, দায়িত্ব পালন করা লাগবে। তোর এখন ঠিক কিনা? ওমর ফারুক তাঁবুর কাছে গিয়ে বললেন, মা তুমি কেমন মা? তোমার গোস্ত সিদ্ধ করলে বড় তোর 8 ঘন্টা লাগতে পারে, উঠের গোস্ত সিদ্ধ করলে বড় 1 ঘন্টা লাগতে পারে, এত গভীর রাত হয়ে গেছে, এখন পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না, তোমার বাচ্চারা ক্ষুধার তলায় কান্দে, তুমি কেন বাচ্চাদের খাবার দাও না? মেয়েটা বলে, পথি আমার বাড়ি হলো ইয়ামিন দেশে। ওমর ফারুককে বলে, পথি এই গভীর রাত্রে যখন তুমি এমন কথা বলতেছো তাহলে শোনো, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে, আমি মদিনায় আইছি খলিফা ওমরের কাছে। বিকেল বেলা আমার এতিম সন্তানকে ওমরের কাছে যাব, কিন্তু এত মানুষের ভিড় আমি ওমরের কাছে যাওয়ার পারি নাই। রাতের বেলা একটা তাঁবু টাঙ্গায়া আজকে রাতটা কোনো মতো বাড়ি দিয়ে সকালবেলা ওমরের দরবারে যাওয়ার চাই, কিন্তু আমার 2টা সন্তান ক্ষুধার বেলায় খালি মা মা বলে কান্দে। আমি ওদের সান্ত্বনা দেওয়ার জন্য পাখির মধ্যে পানি আর পাথর দিয়া নিচে আগুন জ্বালায় বলতেছে, বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। আমি মনে করেছিলাম এই সান্ত্বনা কথা শুনে এক সময় আমার বাচ্চারা ঘুমায় যাবে, কিন্তু আমার বাচ্চাদের পেটে এত ক্ষুধারে পথি, আমার বাচ্চারা খালি কাঁদতেছে, আমার পাতিলে কোনো বস্তু নাই, পাথর কি কোনোদিন সিদ্ধ করা যায়? সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন, মা তুমি একটু ধৈর্য ধরো না। এক দৌড়ে বাইতুল মালের দরজায় গিয়ে বললেন, আসলাম 1 বস্তা খাদ্য আমার মাথায় উঠে যাবে। আসলাম বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি হলেন খলিফা, আমি হলাম চাকর, বস্তা নিয়ে কোথায় যাওয়া লাগবে আমারে বলেন। ওমর ফারুক বলেছিলাম রে, একজন পাপের বোঝা আরেকজন কেউ মাথায় নেবে না, যে তাড়াতাড়ি মাথায় উঠে যাবে। আসলাম যখন খাবারের বস্তা ওমরের মাথায় উঠে যায়, ওমর ফারুক বস্তা মাথায় নিয়ে এত দূরে দৌড় মারে। আসলাম বলতেছি, আমিরুল মুমিনিন, ওদের বস্তা নিয়ে দৌড়াইলে আপনি পড়ে গিয়ে আপনার কষ্ট হবে। ওমর ফারুক বলে, আসলাম রে, সময় মতো যদি যাবার না পারি তাহলে জাহান্নামের আগুনে উমরকে পড়তে হবে। এক দৌড়ে তাঁবুর কাছে গিয়ে বললেন, মা বস্তার খাবার থেকে রুটি আর হালুয়া তৈরি করো। মা রুটি হালুয়া তৈরি করে যখন ওমরের হাতে দেয়, ওমর ফারুক 2টা সন্তানকে 2 উড়াতের উপরে বসায়া রুটি হালুয়া যখন মুখে দেয়, বাচ্চাগুলো বারবার ওমরের মুখে থেকে ফেল করে থাকেন। ওমরের চোখ দর দর করে পানি পড়ে, 2টা বাচ্চার চোখের পানি মুখতে দেয়, বলে, কে গো এই গভীর রাত্রে আমাদেরকে খাওয়ানোর উপর এমন করে কাঁদতেছ? ওমর ফারুক বলে, আল্লাহ আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচায়া দাও। মেয়েটা বলে, পথিক আমি ভালো মানুষের নাম শুনেছি, ভালো মানুষের গল্প শুনেছি, জীবনে কোনোদিন দেখি নাই, আজকে তোমাকে ভালো মানুষ দেখলাম।
আল্লাহ উমরকে না বানায় খলিফা, তোমার যদি খলিফা বানাইতো মদিনা আল্লাহর জান্নাত হয়ে যেত। আব্দুল্লাহ বলতেছে, তোমরা যখন সবাই ঘুমাও তখন আমার বাবা চুপি চুপি গভীর রাত্রে আমার দরজার কাছে গিয়ে বলতো, আব্দুল্লাহ আব্দুল্লাহ আব্দুল্লাহ। 3 বার ডাক দেওয়ার পর আমি চমকে গেলাম। গভীর রাত্রে বাবা আমার দরজায় ডাকতেছে, কারণ কি? দরজা খুলে তাকায় দেখি বাবার হাতে একটা কাপড়। আমি খুশি হয়ে বললাম, বাবা নেতার বেটা হওয়ার মতো লাভ আছে। নেতার বেটা হওয়ার মতো কি আপনার বাইতুল মাল থেকে আমার একটা কাপড় দিচ্ছে, আবার রাত্রে বেলা আমার হারাতটা দিয়ে বেড়াচ্ছেন। নেতার বেটার একটা মোশন আছে না নাই? কথা কর না গেছে, আগে সাইডে চালাতো, এখন আবার সাইড চালায়, মোশন নাই। বাইতুল মাল থেকে আমার একটা কাপড় দিচ্ছে, আবার গভীর রাত্রে আমাকে আর একটা দিবার আইছেন। সঙ্গে সঙ্গে উমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার করনা খায়। আমি কারা আয়াত, এই কারা কোরআনের আয়াত। আল্লাহ কি বলতেছেন? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আচ্ছা, মাইকের সাউন্ড কি আপনারা ঠিক মতো শুনতে পাচ্ছেন? হ্যাঁ না, আপনাকে আমি তো বহু ওয়াজ করছি, ওয়াজের বয়স আমার 39 বছর, ওয়াজ করে করে আমি অভিজ্ঞ হয়ে গেছি। তো আপনাকে যেরকম আমার কথা রিপ্লে আসার কথাটা আসতেই পারে, আমার কথাকে ঠিক মতো বুঝতে পারতেছেন না? কথা কয় না যাচ্ছে 2 জনের সামনে মাথা মাথায় না, কি ভাই বোঝা যাচ্ছে না? এই যে মুরব্বী আলুর উপর বসে আপনার কি আমি দেখি ওই দিক টাকা এরে বক্তা যদিও কালো হয়, চেয়ারের দিকে তাকায় থাকলে বোঝেন বা না বোঝেন, আল্লাহ সগীরও কেন মাফ করে দিবে। কি গুরুত্বপূর্ণ কথা আয়াত করে হবে। 6 বছর ধরে আম বাগানের চাষ করছে, জ্যৈষ্ঠ মাসে দেখবার গেছে আম পাকছে কিনা, যায় তাকে গাছের ডালে বসে ছোট্ট একটা বাচ্চা আম পাড়তেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক গাড়ি, আমি খাইনি, পরিবারে কেউ খাইনি, আর তুই আমার গাছে আম পাড়তেছিস, তো বাপ বিচারতে মরে গেছে। ছেলে খালি মুসকি মুসকি হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, হাসার কারণ হলো আমার বাবা কোথায় খুঁজবার পাবে, আমার বাবা আর এক গাছে চলেছে। দেখা থেকে আমার বাপ তাহলে আম পড়ে আর বস্তা ভরা, গাছের নিচে বসে কান্দের বলে, আল্লাহ বিচার দিব কার কাছে? বেটাও চোর, বাপও চোর। আজকে আমাদের বাংলাদেশের অবস্থা কি হয়ে গেছে? বিচার দিবের কার কাছে? সবাই চোর। সব টাকা বিদেশে চলে যাচ্ছে, আর জিনিসপত্রের দাম দিন দিন যে হারে বাড়তেছে, কথা করি ধরে নেবে। কথা ঠিক কান্দার তোর বিচার আল্লাহ করবে। অন্যায়ের প্রতিবাদ করার জন্য পাঠানো হয়েছে। কুনতুম খায়রা উম্মাতান উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই হলো শ্রেষ্ঠ জাত, শ্রেষ্ঠ উম্মত, যারা হক পথে মানুষকে আদেশ করবে, দাওয়াত দিবে, আর বাতিলের বিরুদ্ধে জিহাদ করবে। জোরে কোন কথা ঠিক কথা।